নমস্কার, আপনারা শুনছেন কবিতা গল্প অল্প স্বল্প চ্যানেলটি। আজ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অতি প্রচলিত হাসির নাটক আপনাদের জন্য নিয়ে এসেছি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও গল্প আপনাদের উপহার দিতে পারব। ধন্যবাদ। শুরু হচ্ছে হাসির নাটক পেটে ও পিঠে। বাড়ির সম্মুখে পথে বসিয়া পা ছড়াইয়া বনমালী পরমানন্দে সন্দেশ আহার করিতেছেন। বয়স 7। 3 কড়ির প্রবেশ, বয়স 15। সন্দেশের প্রতি সলভ দৃষ্টিপাত করিয়া 3 কড়ির মন্তব্য। কি হে বটকৃষ্ণ বাবু, কি করছো? উত্তর দিচ্ছ না যে? তোমার নাম বটকৃষ্ণ নয়? না। অবশ্যই বটকৃষ্ণ যদি হয়। আচ্ছা, তোমার নাম কি বলো? আমার নাম বনমালী। ছেলে মানুষ কিচ্ছু জানে না। বনমালীও যা, বটকৃষ্ণ তাই, একই। বনমালীর মানে জানো? না। বনমালীর মানে বটকৃষ্ণ। বটকৃষ্ণের মানে জানো? না। বটকৃষ্ণের মানে বনমালী। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করেও ডাকে না বটকৃষ্ণ? না। ছি ছি, আমার বাবা আমাকে বটকৃষ্ণ বলে ডাকে। মধুর বাবা মধুকে বটকৃষ্ণ বলে ডাকে। তোমার বাবা তোমাকে কিছুই বলে না? ছি ছি। বাবা আমাকে বলে ভূতু। আচ্ছা ভূতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো দেখি? এইতে ডান হাত। তা বেশ বেশ। আচ্ছা, তোমার বাঁ হাত কোনটা বলো দেখি? এইতে। আচ্ছা ভূতু বাবু, এইটে কি বলো দেখি? এত বড় ধেরে ছেলে হলি, এইটে কি জানিস নে? এইটা সন্দেশ, এইটা খেতে হয়। ছি ছি ভূতু বাবু, তোমার জ্ঞান কবে হবে বলো দেখি? এইটে জানো না যে পেটে খেলে পিঠে সয়? বাবা গো, আমার সব সন্দেশ খেয়ে নিল গো। তুমি কি বলো? পেটে খেলে পিঠে সয় না? এই দেখো না, কেন পেটে খেলে পিঠে সয় না? তা হবে তোমার, তাহলে সয় না দেখছি। যার যেমন ধাত, তবে থাক, তবে আর কাজ নেই। তবে এই স্থির হলো, কারোর বা পেটে সমস্তই সয়,
কারোর বা পিঠে কিছুই সয় না, যেমন আমি আর তুমি। কি রে ভুতু, কাঁদছিস কেন? বাবা জিজ্ঞেস করছেন, কথার উত্তর দাও। আমাকে মেরেছে। আগে পাড়ার একটা ডান পিঠে ছেলে খামোখা মেরে গেল, বেচারার কোনো দোষ নেই। সন্দেশগুলি খেয়ে ভুতু বাবু ঠোঙাটি নিয়ে খেলা করছিল। ভুতু, কে মেরেছে রে? ও ও মেরেছে। আগে হ্যাঁ, আমি তাকে খুব মেরেছি বটে। কার না রাগ হয় বলুন দেখি? ছেলে মানুষ খেলা করছে, খামোকা ওকে মেরে ওর ঠোঙাটা কেড়ে নেও কেমন বাবু? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। আমি থাকলে তার দুখানা হাড় একত্র রাখতাম না। যত সব ডান পিঠে ছেলে এ পাড়ায় জুটেছে। বাবা, ও আমার সন্দেশ। আরে আরে, ও কথা আর বলতে হবে না। কি কথা? আগে কিছুই না, আমি ভুতু বাবুকে আনা দুয়েক সন্দেশ কিনে খাইয়েছি, সামান্য কথা। সে কি আর বলবার বিষয়? তোমার নাম কি বাপু? আগে আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। ঠাকুরের নাম ক্ষুদিরাম মুখোপাধ্যায়। তুমি আমার পরম আত্মীয়। ক্ষুদিরাম যে আমার পিস্তুত ভাই হয়। চলো বাবা, বাড়ির ভিতরে চলো, জল খাবার খাবে। আজ পৌষ পার্বণ, পিঠে না খাইয়ে তো ছাড়বো না। যে আগে চলুন। আজ রাত্রে এখানে থাকবে, কাল মধ্যাহ্ন ভোজন করে বাড়ি যেও। যে আগে। ডান হাতের ব্যাপারটা আজ বেশ ভালোই চলছে। বাবা, চুপ করে বসে থাকলে হবে না, এই চারখানাও খেতে হবে বলে দিচ্ছি। যে আগে। ও কি পাত খালি যে? ওরে খানাস্টেক পিঠে দাও, এক্ষুনি ওকে খানাস্টেক পিঠে দাও। বাবা খেতে হবে, কিন্তু এর মধ্যে হাত গুড়োলে চলবে না। যে আগে। ও বউ, তিনকড়ির পাত যে খালি দেখছি, হাঁ করে দাঁড়িয়ে থাকলে হবে? ওকে খানদাসে পিঠে দাও। লজ্জা করো না বাবা, ভালো করে খাও। যে আগে। বাপু, তোমার খাওয়া হলো না দেখছি। দিয়ে যা, দিয়ে যা, এদিকে দিয়ে যা। পাতে খান 15 পিঠে দে। তোমাদের বয়সে আমরা খেতুম হাঁসের মতো। সবগুলি খেতে হবে কিন্তু, তা বলছি। যে আগে। ও মৌ, পিঠে তো সব পুড়িয়ে গেছে, আর একখানাও বাকি নেই। কি হবে? কি আর হবে? পিঠে আর খাবে? না, আগে না। সে কি কথা? আর দুটো খাও। আগে না, আর আবশ্যক নেই। ভুতু বাবু, তোমার বাবা কোথায় গেল হে?
বদ্যি ডাকতে গেছে। আর বদ্যি ডেকে কি হবে? ওষুধ খাবো যে, তার জায়গা কোথায়? তোমার পেটে কি হয়েছে তিনকড়িদা? যাই হোক গে, কাল তোমাকে যা শিখিয়েছিলুম মনে আছে কি? আছে। কি বলো দেখি? পেটে খেলে পিঠে সয়। আজ আর একটা শেখাবো, কথাটা মনে রেখো। পিঠে খেলে পেটে সয় না। নমস্কার, এতক্ষণ শুনছিলেন কবিতা গল্প অল্প স্বল্প চ্যানেলের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পেটে ও পিঠে নাটকটি। এখানে বিভিন্ন চরিত্রে যারা তাদের কণ্ঠস্বর দিয়েছেন তারা হলেন ভূতু এবং বুড়ি দিদিমার চরিত্রে মৌসুমী রায়, তিনকড়ি এবং পিতার চরিত্রে শুভ্রদীপ হাতি, পিসিমার চরিত্রে অঙ্কিতা হাইত এবং পিসেমশাইয়ের চরিত্রে রাজর্ষি ঘোষ। নাটকটি পরিচালনায় এবং স্পেশাল এফেক্টে মৌসুমী রায়। যদি আপনাদের এই নাটকটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ।